মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩,০০০-এ দাঁড়িয়েছে। সময় গড়ার সাথে জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ দেখছেন উদ্ধারকারীরা। একদিকে যখন স্বজন হারানোর ব্যথা, অন্যদিকে খাদ্য, পানি আর ওষুধের তীব্র সংকট। মিয়ানমারের সহায়তায় কয়েকটি দেশ এগিয়ে এলেও জরুরি ভিত্তিতে আরও ত্রাণ পাঠানোর আহ্বান জানাচ্ছেন বাসিন্দারা। ধ্বংসস্তূপ থেকে এখনো আসছে বাঁচার আকুতি। তবে সময় যত গড়াচ্ছে, জীবিতদের উদ্ধারের আশা ততটাই কমছে। প্রাণের সন্ধানে যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা, তখন উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। দিন গড়ার সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে ওষুধের তীব্র সংকট। ভূমিকম্পের তাণ্ডবের মাঝে বেঁচে থাকা মানুষ আপনার শখের ভয়ে রাস্তায় কিংবা খোলা মাঠে ঘুমাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘ বলছে, ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি আর খাবার সরবরাহে হিমশিম খাচ্ছে তারা। এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটির এমন ভয়াবহতার পর ত্রাণ নিয়ে ছুটে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই ত্রাণ পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংস্থাগুলো। চাহিদা বাড়ছে। ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহের তীব্র সংকটের সম্মুখীন হচ্ছে। আরও সহায়তা দরকার। এরই মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এদিকে বাংলাদেশ, চীন, ভারত সহ প্রতিবেশী রাষ্ট্র থেকে দফায় দফায় ঢুকছে ত্রাণ। মাসুদ রানা, নিউজ 24।